আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে নিজের সাথে ঘটে যাওয়া সুন্দর একটা ঘটনা আলোচনা করব। আমি এবং আমার এক ফ্রেন্ড কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। বাসার যাইতে এই সামনে একটা পাচার পড়ে, পাচার মানে বাজার পড়ে। বাজার থেকে চিন্তা করলাম যে দুজন দুটো ডাব খাবো, তাই একটা ডাবের দোকানে গেলাম। এক চাইনিজ দোকানদার, সে ডাব বিক্রি করে। তার কাছে যাওয়ার পরে দুইটা ডাবের অর্ডার দিলাম, 22 হয়েছে। আমরা নিজেরাই 22 দুইটা ডাবের অর্ডার দিচ্ছি তার কাছে। সে একটা ডাব প্রথমে কাটছে, কাটার পরে বুঙ্গুস বলে মানে প্লাস্টিকের করে ডাবটার পানিটা দিয়ে দিল। তা পুরা ফুল এক বুঙ্গুস পানি হয়ে গেল। তো সাথে নারিকেলও দিয়ে দিছে, হালকা নারিকেল ছিল। সেকেন্ড আর একটা ডাব কাটছে, ওই ডাবটার ভিতরে ওই সেম 3 ভাগের 1 ভাগ পানি হয়েছে। দেখ, ডাবটা তো আমরাই বাইসা দিছি, 3 ভাগের 1 ভাগ পানি, কি করার আছে? তারপরে ওই ভদ্রলোক কি করলো জানেন? দেখে অবাক। ওই ব্যবসায়ী ভদ্রলোক পরে পুনরায় আরেকটা ডাব কাটলো, আরেকটা ডাব কাইটা তারপর হচ্ছে ওই সেম পরিমাণ পানি, ওই সেম বঙ্গুস বুঙ্গুস পরিমাণ ভরে দিয়ে দিল। কারণ একটা ডাবের দাম হচ্ছে 5 রিঙ্গিত, দুটা ডাবের দাম হচ্ছে 10 রিঙ্গিত। কারণ সে চিন্তা করলো যে প্রথম যে পানি ডাবটা দিছে ওটা 5 রিঙ্গিত, ঠিক আছে, পরেরটায় তো অল্প পানি হয়েছে, তো সে ঠকে যাচ্ছে। এই চিন্তা হচ্ছে ব্যবসায়ীর, যে কাস্টমার তো ঠকে যাচ্ছে। তারপরে কি করলো, সে ওটা করে দিল এবং কি সে দেওয়ার পরে 3টা ডাব সে কাটলো, দাম নিল হচ্ছে 10 টাকা, 10 রিঙ্গিত নিল। দেখেন, তার এই বিষয়টা দেখে আসলে আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে কি সুন্দর নৈতিকতার বিজনেস। দুইটা ডাব কিনছি, সে সম পরিমাণ পানি হয় না দিকে সে 3 নম্বর ডাবটা কাইটা সে সম পরিমাণ পানি করে দিছে। খুব ভালো লাগছে, তার ব্যবহারটা, খুব আচরণটা খুব ভালো লাগছে। এবং কি সে এটার কারণে সে আমাদের দুজনকে সব সময়ের জন্য তার কাস্টমার তৈরি করে নিছে। কারণ আমরা যখন ডাব খাই সব সময় তার দোকানে যাই, কারণ সে রিপিট কাস্টমার তৈরি করে নিছে। বিজনেসে আসলে এটা একটা পলিসি, যে সে চিন্তা করলো কাস্টমার যদি আমি আর যদি না দেই তাহলে হয়তোবা সে কিছু বলবে না, কিন্তু সেকেন্ড টাইমে সে আমার দোকানে আসবে না, কারণ সে মনে করবে হয়তো আমার প্রোডাক্ট গুলো এরকমই। কিন্তু সে তার বিজনেসের নৈতিকতা এমন ভাবে দেখাইলো যে সে আমাদের আকৃষ্ট করে ফেললো। বিশেষ করে আমাদের ধরতে গেলে সে কিনে ফেলছে। আমরা খুশি হয়ে এখন তার কাছে যাই ডাব খাওয়ার জন্য, কারণ খুব ভালো লাগছে তার ব্যবহারটা। এই বিজনেসের কারণে সে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো বিজনেস করতেছে। তার রিপিট কাস্টমার হয়তো অনেক আছে আমাদের মতো, এরকমই সবার সাথে ব্যবহার করছে। তো যারাই আছেন বিজনেসটা যদি করেন আসলে এইভাবেই করেন, যাতে করে কাস্টমারও না ঠকে। আপনার হয়তো বা আজকে হয়তো বা আপনার একটু লস হয়েছে, কিন্তু এই যে নেক্সট টাইম প্রতিনিয়ত যে আমরা যাচ্ছি, এই কারণে কিন্তু তার ওই লসটা কিন্তু প্রফিটে চলে আসছে। ঠিক আছে, সে কিন্তু লসে নাই। আমার চোখ আমাদের দেখায় হয়তো বা সে প্রথম লস করছে, কিন্তু সে কিন্তু অনেক বেশি লাভবান আছে, কারণ আমরা রিপিট কাস্টমার হয়ে গেছে, আমরা বারবার তার কাছে যাচ্ছি। একটা জায়গায় সে আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে বিক্রি করতেছে, বা প্রত্যেক সপ্তাহে 4টা করে বিক্রি করতেছে, আমরা যদি সময় পাই যখন যাই। আসলে বিজনেসটা এরকমই ভাবে বিজনেস করেন। যারা বিজনেস করেন এইভাবে নৈতিক নীতিকতা নিয়ে বিজনেস করেন, ইনশাআল্লাহ বিজনেস হচ্ছে হালাল, হালাল একটা বিজনেস। এই বিজনেস করে আপনি সামনের দিকে আগায় দিতে পারবেন, আল্লাহ এর ভিতরে বরকত দিয়ে দিবে। যদি আপনার নৈতিকতা ঠিক থাকে, আপনার যদি কাস্টমারের স্যাটিসফাই, যদি কোয়ালিটি আপনার ভিতরে থাকে, আপনার বিজনেসের ভিতরে ইনশাআল্লাহ মহান রব বরকত দিয়ে দিবেন। ঠিক আছে, এই ছিল ব্যাপারটা। দিন শেষে নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।